পাকা ব্রিজ বিগত সরকার গ্রামবাসীদের দাবি মেনে নিলেও স্থানীয় তৃণমূল নেতাদের গাজোয়ারি ব্রিজ সরল অন্যত্র। নতুন সরকারের কাছে গ্রামবাসীদের দাবি, কান্ডারা মারি স্কুলের সামনে নির্মাণ করা হোক পাকা ব্রিজ। পূর্ব মেদিনীপুর জেলার কাথি ৩ নম্বর ব্লকের ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত এলাকার কান্ডারামারি গ্রামে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া খালের এপার ওপার পারাপার ও স্কুল, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান, উত্তর কাথি বিধানসভা থেকে ভগবানপুর বিধানসভা কেন্দ্র যাতায়াত একেবারে সহজ উপায় যে স্থানে ব্রিজটি প্রয়োগ রয়েছে। বিগত তৃণমূলের সরকারের বিভাগীয় আধিকারিক ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে যে স্থান চিহ্নিত করা হয়, কিন্তু কাজ শুরুর আগে স্থানীয় তৃণমূল নেতাদের গাজোয়ারিতে 500 মিটার দূরে সরিয়ে আনা হয়। প্রাথমিক অবস্থায় কাজ শুরু হলেও কাজ তেমন গতিতে এগোয়নি। ঠিকাদার এই পাকা ব্রিজের অগ্রগতিতে অনীহা, কারণ কাজের জিনিস রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে, তাই ঠিকাদারও আর আসে না। এবার রাজ্যে রাজনৈতিক পালাবদল, নতুন সরকারের উদয়, তাই গ্রামবাসী, স্কুলের শিক্ষক, স্বাস্থ্যকর্মী, পড়ুয়া প্রত্যেকের দাবি নতুন সরকারের কাছে কান্ডারামারি স্কুলের সামনে খালের ওপর এই পাকা ব্রিজের নির্মাণ কাজ শুরু করুক প্রশাসন। তা না হলে পাশাপাশি 5 থেকে 7টি গ্রামের মানুষ সমস্যায় পড়বে। সুপ্রীতি প্রামাণিক দাস। আপনার এই স্বাস্থ্য কেন্দ্রের সামনে খালের খাল রয়েছে, খালের ব্রিজ নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, কি বলবেন, কি জানেন? বলা বলতে আমরা এই সাব সেন্টার মানে স্বাস্থ্য কেন্দ্রে কাজ করছি আজকে 15 বছর ধরে। তো 15 বছরের মধ্যে আমরা ব্রিজের সেরকম সুবিধা বলতে ওইখান দিয়েই ঘুরে ঘুরে আসতাম, কিন্তু আপাতত এখানে একটা ব্রিজ হলে আমাদের সুবিধা হবে, কারণ আমাদের ভেতরের দিকে অনেক গ্রাম রয়েছে যেখান থেকে মা বাচ্চা বা বয়স্ক মানুষদের পরিষেবা নিতে আসতে যথেষ্ট রকমের কষ্ট হয়। তো সেই জায়গায় ওইখানে ব্রিজটা হলে ওদের খুবই সুবিধা হবে, আমাদের স্বাস্থ্যকেন্দ্র পরিষেবা দিতেও খুবই ভালো হবে। তো সেটাই চাইবো। আপনার নাম? আমার নাম অহিভূষণ দে, দক্ষিণ নিশ্চিন্তা। আমার এখানে বলা, এখানে আমাদের যে ব্রিজটা হওয়ার প্রয়োজনীয় ছিল, সেই ব্রিজটা পরিকল্পিতভাবে এখান থেকে বিগত যে শাসক দল ছিল তৃণমূল কংগ্রেস, তারা ষড়যন্ত্র করে আমাদের এখান থেকে ব্রিজটা সরিয়ে নিয়ে যায়। এখানে ব্রিজটা একান্ত প্রয়োজন এই কারণে যে এখানে একটা এমএসকে মানে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র রয়েছে, বহু ছেলে মেয়ে দক্ষিণ পাড় থেকে এখানে আসে। সেই সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, ওই স্বাস্থ্য কেন্দ্রে আমাদের এই 4খানা গ্রাম মানে সংসদ নিয়ে, এখানে একটা সংসদের যদিও অবস্থিত, বাকি 3খানা সংসদ সেই ক্যানেলের দক্ষিণ পাড় থেকে আসতে হয়। সেই সঙ্গে সঙ্গে আমাদের এই এলাকায় প্রায় 8খানা 9খানা গ্রাম আমাদের গ্রাম পঞ্চায়েতের সঙ্গে আমরা বঞ্চিত অবস্থায় রয়েছি। আমাদের সরকার পক্ষের কাছে আমাদের বিশেষ অনুরোধ এবং আমাদের দাবি যে আমরা যে ধরনের বঞ্চিত রয়েছি, সেই বঞ্চিতটা যেটা আগামী দিনে সুরাহ হয়। আমাদের বাড়ির একটা বৃদ্ধ কিংবা প্রসূতি মা এই মুহূর্তে যদি অসুবিধা হয়ে যায়, তাদেরকে সত্যিকারে আমরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নেই। মহকুমা হসপিটালে কিংবা জেলা হাসপাতালে পর্যন্ত যাওয়ার কোনো উপায় নেই, গাড়ি থেকে কোনো অ্যাম্বুলেন্স কোনো যোগাযোগ নেই। তাই আমাদের বিশেষ অনুরোধ যে সরকার পক্ষ যিনি এসছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু, তাঁর কাছে আমাদের বিশেষভাবে আবেদন, এই স্বাস্থ্যকেন্দ্রকে লক্ষ্য করে এবং শিক্ষা কেন্দ্রকে লক্ষ্য করে এবং এই আমজনতার স্বার্থে মা বোনদের খুব উপকৃত হবে এই কথা ভেবে আমি অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই ব্রিজটা যেন আবার এখানে ফিরে আসে। না, ব্রিজটা আমার কাছে যতটুকু খবর আছে, আমরাও ইরিগেশন দপ্তরে খবর নিয়েছি, ব্রিজটা অ্যালোটেড এখানেই হয়েছিল। তৎকালীন রুলিং পার্টির নেতৃত্ব, এখানকার ভাজাচাউলি অঞ্চলের নেতৃত্ব সহ ব্লক নেতৃত্ব, তারা কারসাজি করে এখান থেকে 500 মিটার দূরে সরিয়েছে। তার প্রতিবাদ জানাই, আপনাদের মাধ্যমে জানাই, এবং আমরা যথাসাধ্য চেষ্টা করছি আপনারাও সাহায্য করবেন যাতে এই ব্রিজটা এখানেই আবার আসে। এলে আমাদের এখানে একটা স্কুল প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র এবং এখানে জনগণ প্রায় 7-8টা গ্রাম সহ ভগবানপুর বিধানসভা এখান থেকে 500 মিটার দূরে, সেটাও কানেক্টেড হবে বহু লোকের জন্য। কারণ নদীটা থাকার জন্য আমাদের বিভিন্ন পরিষেবা আমরা পাই না, যেমন রুগী করে সেই নৌকা খেয়া আগেকার দিনে, আজ থেকে সেই ইংরেজ আমলের মতো যেন বাস করছি। তাই আপনাদের মাধ্যম দিয়ে আমি সরকার পক্ষ সহ
কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে অনুরোধ, ব্রিজটা যাতে ওই ছল চাতুরি করে ওইদিকে সরিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করেছেন, যাতে আবার পুনরায় এখানে হয় তার আবেদন রাখছি। বলছি ব্রিজটা এখান থেকে যখন স্থানান্তরিত হচ্ছে অন্যত্র, এখানে কি কাদের স্বার্থ জড়িয়ে রয়েছে? স্বার্থ কিছু নয়, ব্রিজটা ওখানে গেলে কাটমানিখোর সরকার ছিল, তো ওটা চলে গেছে। যখন রুলিং পার্টি নেতা, তখন পঞ্চায়েত সমিতি তাবর নেতা বিকাশ চন্দ্র বেজ, আমরা যতটুকুন খবর পেয়েছি যে কন্ট্রাক্টর এখানে অ্যালোটেড হয়েছেন, টেন্ডার নিয়েছেন, তার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছেন। কন্ট্রাক্টরের সিকিউরিটি, যা মানে মালপত্র রাখার সিকিউরিটি, সেই রুলিং পার্টির হারমাদ নেতাকে তৈরি করে দেওয়ার জন্য রাতারাতি চিপস, বালি, সিমেন্ট চুরি হয়ে যাওয়ার কারণে 6 মাস আগে, ওনারা সরকারে ছিলেন, 6 মাস আগে কাজ বন্ধ করে কন্ট্রাক্টর পার্ট গুছিয়ে নিয়ে চলে গেছে। কাজটাও বন্ধ হয়ে গেছে, এখনো হয়নি বলেই, যদি হয়ে যেত অনেকটা হয়তো করা যেত না, তাই হয়নি বলে আপনাদের মাধ্যমে আবেদন যাতে এখানে আসে সেই আবেদন করছি। আর প্রশাসনিক স্তরে কি কথা জানিস? হ্যাঁ, আমি ইরিগেশন দপ্তর থেকে তথ্য তুলেছি, ব্রিজটা এখানেই এলো। কান্দামারি সুন্দর বাসন্তী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মশাই। আমি দীর্ঘ 22 বছর 1 মাস ধরে এই বিদ্যালয়ে আমি শিক্ষকতা করছি। সেখান থেকে আমাদের দুটো পাড়ের 5টি মৌজার, কান্দামারি, চিমনখাবার, পশ্চিম সরপাই, কৌশল্যা, দক্ষিণ নিশ্চিন্তা, এই 5টি মৌজার ছাত্রছাত্রী এবং এই যে বিদ্যালয়ের সংলগ্ন দুটি রাস্তার মধ্যে একটা পাকাপোক্ত ব্রিজের জন্য আমি আবেদন করেছিলাম 2007 সাল থেকে। সেই সাল থেকে আমাদের যাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুবিধার্থে যাতে এখানে পাকাপোক্ত ব্রিজ হয়, তাতে আমি আবেদন জানাচ্ছি, যাতে ছাত্রছাত্রীরা পারাপার করতে পারে এবং যাতায়াত করতে পারে। সেই জন্য আপনাদের সংবাদ মাধ্যমে আমি অবতীর্ণ করছি যে যাতে এটা পাকাপোক্ত ব্রিজ হয়, সেই জন্য আবেদন করছি। এবং এই ব্রিজটি ইরিগেশন ডিপার্টমেন্টের মাধ্যমে টেস্টিং হয়েছিল, সবকিছু ইরিগেশন টেস্ট হয়েছিল। তারপরে শাসক দল এখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে গেছে, যাতে এই আমাদের পারাপারের জন্য ছাত্রছাত্রীর সুবিধার্থে যাতে এটি সমাধান করা যায়, সেই লক্ষ্যে আপনাদের কাছে চ্যানেল মাধ্যমে আমি বিষয়টিকে অবগত। এখানকার আমাদের ছাত্রছাত্রী 200 জন ছাত্রছাত্রী বর্তমান পড়াশোনা করছে। পার্শ্ববর্তী 5টি মৌজার পার্শ্ববর্তী এলাকা থেকে ছাত্রছাত্রী আসছে। বৃষ্টির সমস্যা খুব সমস্যা, কাঠপুলে পারাপার, আবার কোনো দিন আমাদের ছাত্রছাত্রীদের পরীক্ষার ক্ষেত্রেও আমাকে পরীক্ষা বন্ধ রাখতে হয়, এরকম অবস্থা। জোয়ারভাটা খাল সংলগ্ন রয়েছে, প্রচুর এই যে পূর্ণিমা অমাবস্যাতে আমাদের ছেলেদের পারাপার করতে খুব অসুবিধা হয় এখানে।